তুমি বাঁচিয়ে রাখতে পারো। আল্লাহ তাআলা যখন তোমাকে গুনাহ থেকে বাঁচাইবে, আবার তোমাকে দুনিয়াতে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলার সাথে সাথে তোমার কলবটাকে পরিষ্কার করে দিবেন। কলবের মধ্যে গুনার প্রতি ঘৃণা জন্মায় দিবেন, নেক আমলের প্রতি আগ্রহ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এবং যদি প্র্যাকটিস আমি করতে পারি, একটা সময় গুনাহ দেখলে আমার খারাপ লাগবে, এটা হলো ইমানদারের আলামত। গুনাহ দেখলে আমার যখন কষ্ট লাগবে, খারাপ লাগবে, এটা কি? ইমানদারের আলামত। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহমুক্ত জীবন গঠন করা। যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে সুন্দর করবেন। দুনিয়ার জীবন সুন্দর হইলে আমার মৃত্যু সুন্দর হবে, মৃত্যু সুন্দর হইলে আমার কবর সুন্দর হবে, আমার কবর সুন্দর হইলে আমার হাসর সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। এই জন্য আসুন এই কথাগুলো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে খেলার টেবিলে বসে মোজাকারা করি, আলোচনা করি, বুঝাই এই গুণাটা করো না, এইভাবে চলো না, এইভাবে যাইও না। এইভাবে যদি আলোচনা হয়, যত বেশি আলোচনা হবে, তত বেশি আমাদের ভিতরে গুনার প্রতি কি হবে? ভয় জাগ্রত হবে, আর নেক আমলের প্রতি আমার অন্তর্ধাবিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন, তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।